আপনার বাপের নামে 40 বাৎসরিক খাওয়াইতেছেন, খাওয়ায় না? বাপ মরলে 40 খাওয়ায় না? 60 দিন খাওয়ায় না? এ সব শয়তানি, এর ডাইরেক্ট বন্ডামি। এটা কিসের 40 কিসে বাৎসরিক মেয়া? একদিন আগে খাওয়াইলে কি গুনাহ হইব নাকি? বরঞ্চ ওই ডেটে খাওয়ানোই হারাম। ওই ডেটে খাওয়াইবা সওয়াব তো হইবই না, আর উল্টা পিলে গুনাহ হইব। আর খাওয়ায় কাগো, একজনও গরিব খাওয়ায় না, সব বড় লোক খাওয়ায়। খয়রাতি ভিক্ষু খাইলে কয় পরে সব সব কথা কোন। তা তুমি দিলা কাঙ্গালি বোস, খাইলে শিল্পপতিরা, আল্লাহ কয় দি মুতরে হুন্ডারে রোড দিয়া। বদমাইশ কাঙ্গাইলা বোঝরে বানাইছে, বড় লোকের বোঝ না কয়, কয় কাঙ্গাইলা বোঝ। গরিবের উপরে চাপাই দাও তোমরা, বড় লোকরা খাইয়া মইরলা কান পট্টি গরম করে এলাম থাবড়াইয়া। কথা কন না কেন? কাঙ্গাইলা বসতো বেটা, বড় লোকে একটা টুকরাও ধরবি না বেটা, সব রাস্তায় রাস্তায় বিলাবি। আছে না নাই? বাপের নামে খাওয়ায়, মান নামে খাওয়ায়, বছর গেলে সব বড় লোক দাওয়াত দেয়। যেগুলা ফ্রিজে গোস ভরা, ওই বদমাশ গুলারে দাওয়াত দেয়। গরিব মানুষ যদি আমার 2 টাকা দেখ গেলি গেলি, তোমার বাপ রে উল্টা ফিলে হুন্দুর মুকুটে পিডাইব তোমার কারণে। তোমার কে কইছে খাওয়াইতে? এই খাওয়ানোর টাকাটা এতিমখানায় দিয়ে দাও, তোমার বাপ কবরে বইবে, কোরআন শরীফ পড়া সব পাইব। আর তুমি মানুষকে দেখার লাগে ডেক বাইরাইছো, আর তোমার বাপের বাইরাবে হুমান দে পিটাবো কবরে। তুমি বাইরাবে ডেক, আর তোমার বাপরে বাইরাবে গুরজু দিয়া। কই পাইছো এই সমস্ত শয়তানি? কোনো খাওয়া দাওয়া নাই মিয়া। খাওয়াবেন এমনি খাওয়াবেন, মেহমানদারি করে সুন্নাত। বাপের নাম কয়ে খাওয়ানো এটা জায়েজ নাই। বাপের নামে খাওয়াবেন কি? এতিমখানা দিয়ে দেন, মসজিদে টাকাটা দিয়ে দেন মিয়া, আরো বেশি সওয়াব হবে। খাওয়াইলে আজকে খাওয়াইছেন, ইশার আগে পায়খানা করছে, সব গেছে গা ম্যানহোল দিয়া। এরপরে আর কোনো সওয়াব হইবে না। পায়খানা করছে, পেট ক্লিয়ার, তোমার খাওয়ানো ক্লিয়ার। আর এই খাওয়ানোর টাকাটা মসজিদে দিয়ে দিবা, টাইলসের জন্য একটা ফ্যান দিয়ে দিবা, যত যুগ থাকবো তোমার বাবা কবরে আরাম পাবে। এইটা কইলেই তো কইবা যে আমরা আগে খাইতাম আত্মীয়র বাসায়, মোল্লাগুলা নতুন নতুন ডিজিটাল হইয়া খাওয়ানগুলা বন্ধ করছে। খাওয়ান বন্ধ করে না, জাহান্নামের আগুন খাওয়া বন্ধ করছি। আমি ইলিয়াস রহমান যদি করে বাৎসরিক আর 40 খাই না। এই যারা খাবেন, যাকবারে যাকাত ওয়াজিব, একটা মাসলা বলে দেই, মনে রাখবেন আমার মাসলা ঠেকাবার মতো ক্ষমতা কেউ নাই। চ্যালেঞ্জ করলাম আমি, এই মাসলা জিজ্ঞাবেন মুফতিদের কাছে। যদি কারো 40 বাৎসরিক কোন ইমাম খায়, কোন বড় লোক খায়, তার বড় বড় রোগ হয়ে যাবে শরীরে। এগুলা খাইতে যাবেন না মিয়া, এগুলা খাবেন না, খবরদার। এই বাৎসরিক খাওয়ান, 4 দিনের খাওয়ান, এগুলা ইসলামে জায়েজ নাই। এই নাজায়েজ জিনিস খাইবেন, আপনার শরীরে বিশাল বড় বড় রোগ হয়ে যাবে। মনে রাখবেন, এই জন্য আমি এগুলা খাই না। আমি যাইও না কোনো দাওয়াতে, আগে যাইতাম, এখন যাই না। কারণ যাদের পরে যাকাত ওয়াজিব, তারা এই সমস্ত খাবার খাইতে যাবেন না, এইগুলা খাবার খাইতে যাবেন না, বড় বড় রোগ হয়ে যাবে। সেদিন আমাদের কথা মনে করবেন। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আর যে ইমাম সাহেব এই 40 আর এক ছেলে খাবে, বাৎসরিকটা খাবে, বাপের মার ভয়তা, মনে রাখবেন ওই ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তার বন্ধ হয়ে যাবে, দিল মরে যাবে। রসুল বলেন দিল মরে যাবে। আমার নবীর জীবনে কোনোদিন এগুলো ছিল না, এই জন্য নবী হক কথা তার সাহাবীরা বলতে পারতেন। টাকা নাই দিকে। দামি একটা জিনিস মনে রাখবেন, রেজেক কিন্তু মাপা, রেজেক মাপা। ওই যে একটা কথা আপনারা শোনেন না, জন্মের 50,000 বছর আগে আপনি কয় কিলো, কত হাজার টন খাবার দুনিয়ায়, পানি এবং খাবার আপনি আরোহণ করবেন, খাইবেন, এটা আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তার ডিকশনারিতে লিখে রেখে দিয়েছেন। এখন সেটা আপনি যৌবনকালে খাইয়া শেষ করেন, অথবা বুড়াকালে আস্তে আস্তে খাইয়া শেষ করেন, কিন্তু মাপা। মনে রাখতে হবে, যৌবনকালে হাডুডু খেলাইছেন আপনি, 60 বছরের জিন্দিগির খাবারটা ওই হাডুডু খেলাইয়া একদিনে খাইয়া লাইছেন। 5 দিনের খাবার একদিন খাইছেন। কিন্তু আপনি মনে রাখবেন, রেজেক আপনার মাপা। ব্যাংকে আপনি টাকা রাখছেন একবারে 1 কোটি টাকা, আপনি 1 কোটি টাকা 10 লাখ করে উঠাইতে পারেন, একদিনেও 500 টাকা 1000 টাকা ব্যাংকে রেখে তুলে ফেলতে পারেন। কথা কন না কেন? সহজে বুঝাই দিলাম। রেজেক আপনার মাপা, হায়াত আপনার মাপা।
এখন যদি কোন তাহলে আমি কি কপাল নিয়েই আইলাম, সারা জীবন বেয়ানি চালাইলাম, পাট খেতে কামলাই দিলাম, আমার রেজেক তো বাড়লো কমলো না। কে বলছে কমে নাই? আল্লাহর ওলি কমছে। আপনি আগে খাইতে পারতেন আধা কেজি গরুর গোশ, খাইতে পারতেন 3 পোয়া, এখন আপনি 2 পিসের উপরে খাওয়ার ডাক্তার বলেছে 3 পিস খাবেন আপনার মরণ হইব। কথা কন না কেন? আপনারা জানেন বাংলাদেশের একজন সবচেয়ে স্বনাম ধন্য একজন বড়লোক শিল্পপতি ছিলেন, তার উপরে এক সময় কেউ বড়লোক ছিলেন না। তার ইতিহাস আপনারা দেখেছেন পেপারে, আমিও দেখেছি ছাত্র জীবনে। নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন। কারণ আপনি ঢাকার যেখান দিয়ে বের হবেন তার জমিন ছাড়া গাড়ি নিয়ে বের হতে পারতেন না। এক সময় সে ছিল, এখন তার সাথে অনেক ধনী হয়েছে বাংলাদেশে। নাম বলবো না, নাম বললে হয়তো আমার কথা মিডিয়ায় সারা পৃথিবীতে চলে যায়। আরে আমি একদিন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেবের পক্ষে কথা বলছে যে আল্লাহ তাকে এইভাবে নিয়ে গেলেন। সবচেয়ে তার বড় ম্যানেজার আমার ফোন দিছে, আপনি আমার স্যারকে নিয়ে এইভাবে মন্তব্য করলেন। ভাই আমি তার কাছে দোয়া করছি যে তার সম্পদ তার কোনো কাজে লাগলো না, করুণায় মারা গেল, আত্মীয় স্বজন কেউ ছিল না তার পাশে, আল্লাহ তাকে মাফ করে দেন। আমি তো ভালো কথা কইছি। আপনি বড় ম্যানেজার, আজকে দরদ লাগছে, আপনি ফোন দিচ্ছেন, আপনি ছিলেন তার কাছে? কয় না। তা ফোন দিচ্ছেন কেন আপনি? তো রাইখে দেই। কারণ আপনি ইলিয়াস রহমান জিহাদির এই স্টেজে যেভাবে দেখেন, আমি বাহিরে কিন্তু এইভাবে না। আবার ওয়াজের মঞ্চে, এই মসজিদের মঞ্চ আর ওয়াজের মঞ্চ কিন্তু আমার এক না। আপনারা আমার ওয়াজের মঞ্চে যারা দেখছেন, আমার তখনকার চেহারা আর মসজিদের চেহারা এক না। এটা আমার নবীরও ছিলেন না, আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট বুখারী শরীফে হাদিস, আমার নবী যখন জেহাদের মাঠে বক্তব্য দিতেন রসুলের চেহারাই চেঞ্জ হয়ে যেত। আবার যখন মসজিদের মেম্বারে হুজুর বক্তব্য দিতেন মনে হইতেন ছোট একটা বাচ্চা। আলহামদুলিল্লাহ বললেন না? মসজিদের মেম্বারের যদি আমি জোর গলায় কথা বলি, জেহাদি জজবানিয়ে কথা বলি, মসজিদের সভাপতি সহসভাপতি কবে কিরে ভাই এমপি সাহেবের কাছে নালিশ করে, এটা চলবো না। কথা কন না কেন? কিন্তু ওই যে মঞ্চ যেটা আমার টাকা দিয়ে নেয়, ওইখানে আমার সামনে কথা বলার মতোই 3 ঘন্টার ভিতরে কেউ নাই। যা বলবা মঞ্চের থেকে নামার পরে, তুমি শান্ত, আমার এখানে না, আমি এখানে প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? অনেক ওয়াজ আছে, পুলিশ ওসি দাঁড়ায় রয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আপনারা দেখছেন ইউটিউবে, পিছনে ওসি খাড়াই রয়েছে। আমি তো দেখছি যে ওসি সাহেব, আমি হারে দেখে আরো চেয়েছি বেশি, 100 চেতে গেছি গা। হে বেটার ডরে স্টেজ আয় ওয়াজ বন্ধ করবো কে? হে দাঁড়ায় 2.5 ঘন্টা ওয়াজ শুনে যাওয়ার সময় কয় আইছিলাম যার লেগে মাফ করেন, বড় দোয়া দিয়েন না, পোলামায় তোলে ল্যাংরা লুল হয়ে যাইব গা, যেই দোয়া দিচ্ছেন আপনি। এটা শুধু আমার না, বাংলাদেশের পৃথিবীতে, সারা পৃথিবীতে যত বক্তা আছেন, যারা স্কলারশিপ আছেন, এটা 1 কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ এই মালাকাটায়, এই তৌফিকটা আল্লাহ দান করেন, এই যোগ্যতাটা দান করেন। 1 কোটি মানুষের ভিতরে একজনকে দান করেন। কথা বলেন না কেন? এখানে আপনারা ধরেন 20,000 মুসল্লি নামাজ পড়বেন, 20,000 মুসল্লি কি আমার মতো কথা বলতে পারবেন? কথা বলেন না কেন? যদি পারতেন আমার মতো কেউ, তাহলে আপনি এই জায়গায় বসতেন। এটা আপনার মাথায় রাখতে হবে। এটা সব আল্লাহ পাকের খেলা।